বর্তমান চিকিৎসা পদ্ধতিতে আর শুধু বিষয় নয়, শিশু থেকে বৃদ্ধ, গর্ভবতী মা থেকে কঠিন দুরারোগ্য ব্যাধি সবকিছুতেই এখন ফিজিওথেরাপি একটি অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, যা প্রায়শই লিখে থাকেন ডাক্তারবাবুরা। তবে গ্রামগঞ্জ হোক কিংবা শহরের পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা ফিজিওথেরাপির দোকান কিংবা ফিজিওথেরাপিস্টরা আদৌ কতটুকু প্রশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা যাচাই না করে শুধুমাত্র তাদেরকে ভরসা করে নিজের বিপদ ডেকে আনছেন না তো? নদিয়ার শান্তিপুর বাগাছড়া বাজারপাড়া এলাকার বাসিন্দা পেশায় লরি চালক 50 শৈলেন ঘোষ কর্মসূত্রে তিনি থাকেন উড়িষ্যায়। তার কথা অনুযায়ী সেখানেই গত জানুয়ারি মাসে একটি সড়ক দুর্ঘটনায় তার দুই পায়ের তালু এবং কোমরের অংশে ব্যাপক চোট লাগে। যদিও সেখানে চিকিৎসা করানোর পরে তিনি কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়িতেই বেড রেস্টে ছিলেন। সেখানকার ডাক্তার এবং পিজি হাসপাতালে কর্মরত শান্তিপুরে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারবাবু সৈকত কর্মকারের পরামর্শ দেন ফিজিওথেরাপির, তবে অবশ্যই ম্যানুয়াল এবং বিদ্যুৎ বর্জিত কোনো যন্ত্রপাতি ছাড়াই, কারণ তার পায়ে বসানো রয়েছে ধাতব রড। আমার এরকম উড়িষ্যায় অ্যাক্সিডেন্ট হয় কতদিন আগে? 5/1 তো মানে এই বছরই গত জানুয়ারি মাসে? জানুয়ারি মাসে, 2024-এ। আচ্ছা, আমার পায়ের ভিতরে রড পড়া। দু পায়ে না এক পায়ে? দু পাই। আচ্ছা, দু পাই। আর ওই ইলেকট্রিকের ওই যন্ত্রটা লাগাতো সেটাও দু পায়েই? হ্যাঁ, দু পাই লাগাতো। তারপর থেকে কি খারাপ বুঝছেন? তারপর থেকে আমি খারাপ বুঝছি, আমার এখানে পেকে যাই, পেকে গিয়ে আমার এখানে পুঁজ বার হয়, ডাক্তারবাবুকে দেখাই, ডাক্তারবাবু বলছে পয়জন ছিল হয়তো। তারপরে ডাক্তারবাবু আমাকে বলছে যে হাতে করে না ইলেকট্রিক দিয়ে করে। আমি বলছি ইলেকট্রিক দিয়ে করে। তখন ডাক্তারবাবু আমাকে বলছে ইলেকট্রিক নয়, ওটা লেখা আছে প্রেসক্রিপশনে কী লেখা আছে, সে কী করে সে ডাক্তার। এখন তো উনি অস্বীকার করছেন, বলছেন যে না ইলেকট্রিক দেওয়া হয়নি। ইলেকট্রিক দেওয়া হয়েছে, আমাকে ইলেকট্রিক দেওয়া হয়েছে বলেই এটা সমস্যাটা দেখা দিয়েছে। মানে আপনার বাড়িতে অনেকেই সাক্ষী আছে সেটা? ইলেকট্রিক সবাই জানে, আমার পরিবারের লোক সবই। শৈলেনবাবুর অভিযোগ, প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাসিন্দা হওয়ার কারণে এবং শান্তিপুর শহরের সঙ্গে যোগাযোগের দূরত্বের কারণে গ্রামের ছেলে রাহুল সরকারের কাছে ফিজিওথেরাপি করাতে থাকেন। প্রসঙ্গত, রাহুলের বাবা রবীন্দ্রনাথ সরকার এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব এবং একই সঙ্গে কোয়াক ডাক্তার, এবং সেই সুবাদেই ছেলের ফিজিওথেরাপির ব্যবসায় রমরমিয়ে চলছে বাজারে এবং রয়েছে একটি ঝাঁ চকচকে ফিজিওথেরাপি সেন্টারও। তবে এই বিষয়ে তার পড়াশোনা কিংবা অনুশীলন নেওয়া হয়েছে কিনা তা জানা হয়নি, দোকানের লাইসেন্স রয়েছে কিনা তাও জানেন না তিনি। তবে বেশ কিছুদিন ধরে এলাকায় আছে, তাই অনেকেই তাকে দিয়ে ফিজিওথেরাপি করান এবং সেই বিশ্বাসের সঙ্গে তিনিও গিয়েছিলেন। প্রতিদিন 2 থেকে 300 টাকা দিয়ে মাসে বেশ কয়েকবার করলেও কোনো রকম সুস্থতা বোধ করেননি। এরপরে মাঝে মধ্যেই ইলেকট্রিকের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে ফিজিওথেরাপিতে, এমনটাই জানান তিনি। তবে এরপরেও সুস্থতা তো দূরে থাক এবং আরও অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বিষয়টি চিকিৎসকদের জানালে তারাও তাজ্জব বনে যান। পায়ে ধাতব রড লাগানো সত্ত্বেও ইলেকট্রিক যন্ত্রের ব্যবহার কখনোই তা কাম্য নয়। এটা উনি ওনার মতো করে সাজিয়ে বলছে। আমি গত 3 মাস ধরে ওনাকে থেরাপি করছি, আর যেটুকু আমি যা ওনাকে করেছি তার মধ্যে গিটের জয়েন্টগুলো মুভমেন্ট করেছি, ভাঁজ করা খোলা যেটুকু যা, আর ওয়াক্স বাথ মোম যেটা ডাক্তার ওনাকে বলেছে এইভাবে করতে হবে, যেখানে যা করতে হবে সেইটুকু করে দিয়েছি। আর আপনার দ্বিতীয়ত হচ্ছে উনি যেটা আমাকে বলছে রোজ 250 টাকা করে ওনাকে থেরাপি করেছি, এটাও মোটামুটি আমি পুরো মিথ্যে কথা। না, ধাতব অংশ থাকলে সেখানে ইলেকট্রিক ব্যবহার করা যায় না, সেইভাবে আমি কোনো কিছু করিনি। এবার ডাক্তার আপনার যেটুকু যা বলেছে আমি সেই হিসাবে করেছি। তাহলে উনি ইলেকট্রিক ব্যবহার করেছেন আপনি এবং নিয়মিত করেছেন, এটা উনি বলছেন, এটা কি মিথ্যে বলছেন? দেখেন, ডাক্তার আমাকে আপনাকে প্রথম 3 মাস থেকে যেটা করে আসছি সেটা আপনার উনি ডাক্তারকে বলেছে। এবার ওনার যদি আমার থেরাপিতে ওনার যদি কোনো প্রবলেম হয় উনি আমাকে প্রথমে বলতে পারতো যে আমার এই সমস্যা হচ্ছে, আমাকে এইভাবে করেন, আমাকে ওইভাবে করেন। শৈলেনবাবু নিঃসন্তান, স্ত্রীকে নিয়ে কোনো রকমের সংসার চলছে ফিজিওথেরাপির। এই টাকা জোগাড় করতে বেচে দিয়েছিলেন একমাত্র জমি পর্যন্ত, কিন্তু তাতে আরও অসুস্থ হয়ে যাবেন তা ভাবেননি কখনোই। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিকের কাছে অভিযোগ জানাতে। তবে এই ব্যাপারে অভিযুক্ত ফিজিওথেরাপি করা রাহুল সরকার অবশ্যই তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে বলেন, সেই সময় তিনি যদি অসুস্থ বোধ করতেন অথবা চিকিৎসককে জানাতেন তাহলে আমি বন্ধ করে দিতে পারতাম। হঠাৎ এখন অভিযোগ করার কি মানে তা বুঝতে পারছেন না তিনি। তবে তার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট কিংবা দোকানের লাইসেন্স প্রসঙ্গে মুখে বললেও তা দেখাতে পারেননি তিনি আমাদেরকে। এর মধ্যে তো এটাই বলা উচিত কি আগে পেশেন্টকে ওদের যে কেউ আসছে ওদের থেকে একটা ডেজিগনেশন চাওয়া উচিত কি আপনারা কি হোল্ডার, ঠিক আছে? ওরা এমনি করাচ্ছেন ইয়া ফের না ওদের কাছে বিপিটি আছে, বিপিটি হলে অনেক ভালো, ইয়া ফের যদি না উনি কি বলে ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকে, ডিপ্লোমা হোল্ডারেরও অনেক নলেজ থাকে না। তো সরাসরি একটা স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুরের
ওখানে যখন আমরা বসে রয়েছি, একটা বিপিটি হোক ইয়া ফির আমাদের একটা কোয়ালিফিকেশন আছে, আপনারা সরাসরি আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে ভালো গাইডেন্স করব। যখন যদি আমরা বলি কি হ্যাঁ আপনারা বাইরে আমরা যেতে পারছি না, আপনারা অন্য কারো থেকে করাতে চান, ওদেরকে বলুন কি আমাদের কাছে এসে না সরাসরি কথা বলতে, আমরা ওদেরকে গাইড করব, ওরা আপনাদেরকে বাইরে গিয়ে মানে করাতে পারবে, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন প্রয়োজনীয় নথি থেকে এবং সংশ্লিষ্ট সেন্টার থেকেই ফিজিওথেরাপি করাতে, না হলে হতে পারে হিতে বিপরীত। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।